রোজকার জীবনে ধরুন বাসে বা মেট্রোতে ইয়ারফোন গুঁজে যে গান আমরা শুনি সেটা নিয়ে একটা বেশ অস্বস্তিকর প্রশ্ন দিয়ে আজকের এই ডিপ ডাইভ শুরু করছি। মানে এই যে কানে এয়ারপডস গুঁজে চারপাশের কোলাহল থেকে পালানোর চেষ্টা, এটা কি শুধুই এন্টারটেনমেন্ট নাকি অজান্তেই ব্রেনের সিগন্যাল আর ব্লাড প্রেশার কন্ট্রোল করছে আমাদের মোবাইলের ওই প্লেলিস্ট? মানে ব্যাপারটা সত্যি একটু ভাবার মতো। আসলে সাধারণত গানকে তো আমরা শুধু মুড ভালো করার টুল হিসেবেই দেখি। ঠিক, আর সেটাই আজকের আলোচনার মূল লক্ষ্য। মিউজিকের এই যে হিলিং পাওয়ার, তার পেছনের আসল ক্লিনিক্যাল সত্যটা কি? মানে গান শুনলে স্ট্রেস কমে, এটা তো আমরা সবাই ফিল করি, কিন্তু এর ভেতরে কি সত্যি কোনো সায়েন্টিফিক প্যাটার্ন আছে? হ্যাঁ, দেখুন, এটা কিন্তু মনের ভুল একেবারেই নয়। আমরা যেটা মিস করি সেটা হলো সাউন্ড ওয়েভ কিন্তু একটা ফিজিক্যাল ফোর্স। কানের ভেতর দিয়ে যখন এই সাউন্ড ভাইব্রেশন ব্রেনে পৌঁছায়, সেটা সরাসরি আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমকে ট্রিগার করে। উত্তেজনার সময় যে একটু থামাবো এখানে। অটোনমিক নার্ভাস সিস্টেম মানে তো শরীরের সেই অংশ যেটা আমরা নিজেরা সচেতনভাবে কন্ট্রোল করি না, তাই তো? একদম ঠিক ধরেছেন। তার মানে ব্যাপারটা কি তাহলে অনেকটা গাড়ির অ্যাক্সেলারেটর আর ব্রেকের মতো? এক্স্যাক্টলি, খুব সুন্দর একটা অ্যানালজি টানলেন। যখন আমরা স্ট্রেসে থাকি তখন শরীরের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে, অর্থাৎ ওই গাড়ির অ্যাক্সেলারেটর বা গ্যাস প্যাডেলে চাপ পড়ে। তখন হার্ট রেট বাড়ে বা ব্লাড প্রেশার বাড়ে। আর ঠিক সেই সময় নির্দিষ্ট কিছু সাউন্ড প্যাটার্ন বা রিদম যদি ব্রেনে পৌঁছায়, তখন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম বা ব্রেক প্যাডেলকে অ্যাক্টিভ করে দেয়। আচ্ছা, তার মানে ব্যাপারটা অনেকটা রেডিওর নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সেট করার মতো দাঁড়াচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। ব্রেনের ওয়েভ যদি গানের রিদমের সাথে ফ্রিকোয়েন্সিতে মিলে যায়, তবেই ব্রেকটা কাজ করবে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় এন্ট্রেনমেন্ট। আর মজার ব্যাপার হলো, প্রাচীন ভারতের নাদ যোগা বা ধরুন রাগ চিকিৎসার কনসেপ্টটা কিন্তু এই ফ্রিকোয়েন্সি ম্যাচিংয়ের উপরই দাঁড়িয়েছিল। মেকানিজমটা পুরোটাই কেমিক্যাল। ব্রেন যখন ওই নির্দিষ্ট রিদমের সাথে সিঙ্ক করে, তখন শরীর স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসলের প্রোডাকশন কমিয়ে দেয়, আর ঠিক একই সাথে ব্রেনের রিওয়ার্ড সেন্টারে ডোপামিন রিলিজ হয়। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এই কেমিক্যাল শিফটের কারণেই ব্লাড ভেসেলগুলো রিল্যাক্স করে আর প্রেশার ড্রপ করতে শুরু করে। মিউজিক থেরাপির কথা বলা হচ্ছে। কেউ যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন বা হাইপারটেনশনের পেশেন্ট হন, তিনি কি সারাদিন শুধু একটা স্পেসিফিক প্লেলিস্ট চালিয়ে রাখলেই সব অসুখ ম্যাজিকের মতো সেরে যাবে? একদমই না। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এটা কোনো ম্যাজিক পেল নয়। শুধু গান শুনে ক্রনিক অসুখ সেরে যাবে এমনটা ভাবা ভুল। মিউজিক থেরাপি তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন এটিকে একটা কমপ্লিট বা হোলিস্টিক লাইফস্টাইলের সাথে যুক্ত করা হয়। মানে শুধুমাত্র একটা দিকের উপর নির্ভর না করে পুরো লাইফস্টাইলটাকেই বদলানো। ঠিক তাই। যেমন ধরুন, হাইপারটেনশনের জন্য ড্যাশ ডায়েট, মানে যেখানে সোডিয়াম বা নুন খুব মেপে খাওয়া হয়, তার সাথে রোজকার এক্সারসাইজ আর যোগাভ্যাস, এই পুরো রুটিনের সাথে যদি মিউজিক থেরাপিকে জুড়ে দেওয়া যায়, তখন রেজাল্টটা অনেক বেশি সাস্টেইনেবল হয়। রাইট। দেখা গেছে এই ধরনের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে ডিপ্রেশন মাপার যে স্ট্যান্ডার্ড মেডিকেল কোয়েশ্চেনের থাকে, যাকে আমরা PHQ-9 স্কোর বলি, সেটা দারুণভাবে কমে যায় আর কার্ডিওভাস্কুলার হেলথও অনেক বেশি ইমপ্রুভ করে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। কোনো একটা সিঙ্গল ট্রিটমেন্ট নয়, বরং এই যে একটা টোটাল দ্য হোলিস্টিক হেলথ কেয়ারের কনসেপ্ট, এটাই আসল। আর সেই প্রসঙ্গে বলে রাখি, যারা এই ধরনের ইন্টিগ্রেটেড হেলথ সলিউশন খুঁজছেন, তাদের জন্য দ্য হোলিস্টিক হেলথ কেয়ারের কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করছি। হোয়াটসঅ্যাপ নম্বরটা হলো 9330902811। আমি আবার রিপিট করছি, 9330902811। আর ইমেল করতে চাইলে আইডি হলো theholistichealthcare82@gmail.com। দেখুন, আমাদের চারপাশের সাউন্ড প্যাটার্নে কিন্তু আমাদের ভেতরের নার্ভাস সিস্টেমকে গাইড করে। আচ্ছা, তাই রোজকার প্লেলিস্টটা এবার একটু ভেবে সেট করা উচিত। কে বলতে পারে, হয়তো ওই সুরটাই সবচেয়ে বড় হিলিং টুল হয়ে উঠতে পারে।